ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করছি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন। নমস্কার বন্ধুরা, ডাইরেক্ট সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি আজকের আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বর্ণীয় স্কিম্যাটিক ডায়াগ্রাম। সম্পূর্ণ ফ্রিতে বর্ণীয় স্কিম্যাটিক ডায়াগ্রাম সেটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, শুধু ব্যবহার করতে পারবেন না, এটা হচ্ছে আপনার মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বর্ণীয় স্কিম্যাটিক ডায়াগ্রামটা কিভাবে মোবাইল দিয়ে ব্যবহার করতে হয় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। এই 2025-এ দাঁড়িয়ে বর্তমান সময়ে মোবাইল রিপেয়ারিং করা একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রত্যেক দিন নতুন সব ফোন লঞ্চ হচ্ছে, নতুন সব তাদের সার্কিট। যতক্ষণ না সার্কিট আপনি পড়তে পারবেন, যতক্ষণ না আপনি ডায়াগ্রামটা রিড করতে পারবেন, ততক্ষণ ওই সার্কিটের কাজ করা অসম্ভব ব্যাপার। সেই জন্য আমি আপনাদের জন্য বর্ণীয় স্কিম্যাটিক ডায়াগ্রাম সম্পূর্ণ ফ্রিতে নিয়ে চলে এসেছি, আর যেটা আপনি আপনার নিজের মোবাইল দিয়ে ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করা যাক ভিডিওটা। বর্ণীয় স্কিম্যাটিক ডায়াগ্রামটা চালানোর জন্য দুটি অ্যাপের প্রয়োজন হবে। আপনারা আপনাদের মোবাইলে প্লে স্টোর থেকে অ্যাপ দুটি ডাউনলোড করে নেবেন। প্লে স্টোরটা ওপেন করে সার্চ বারে লিখবেন RAR বলে সার্চ করবেন। সার্চ করে এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আরেকটি অ্যাপ আপনাদের ডাউনলোড করতে হবে। সার্চ বারে গিয়ে Adobe Radar বলে সার্চ করে নেবেন। সেই অ্যাপটি ADOBE READER Adobe Radar লিখে সার্চ দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এসে গেছে সেটা। এই 2 নম্বরে যেটা, এটাকে ইনস্টল করে নেবেন। এখানে বলে রাখি, এই রার অ্যাপটি হচ্ছে কোনো জিপ ফাইলকে আনজিপ করার জন্য, এবং এই PDF রেডার অ্যাপটি হচ্ছে কোনো PDFটাকে দেখার জন্য। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের অ্যাপ দুটো ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আমাদের মোবাইল ফোনের মধ্যে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের যে ডায়াগ্রামটার প্রয়োজন সেই ডায়াগ্রামটা সার্চ করে নেব। আমি এখানে একটা কমন মডেল সার্চ করে নিচ্ছি। রেডমি 9A স্কিম্যাটিক ডায়াগ্রাম বলে সার্চ করে নিলাম। এই যে প্রথমে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই প্রথমে লিঙ্কটাই চলে যাবে। এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, এবং এগুলো নিচের দিকে লাভিয়ে দেখতে হবে কোথায় ডাউনলোডের অপশান আছে। এই নিচে দেখতে পাচ্ছি রেডমি 9A স্কিম্যাটিক ডায়াগ্রাম জিপ, এখানে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেব। এখানে এরকম একটা অপশান দেখাবে, এখানে রারে ক্লিক করে অ্যালয়েসে ক্লিক করে দেব। এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দেব। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমাদের ডায়াগ্রামটা ডাউনলোড হয়ে গেছে। এখানে এডোবিতে ক্লিক করে অ্যালাউস করে দেব। এখানে আমাদের লেআউটটা ওপেন হয়ে রেডি হয়ে গেছে। আমাদের ফোনে অটো রোলারটা অন করে ফোনটাকে ঘুরিয়ে নেব, যাতে এটি ব্যবহার করতে সুবিধা হয় আমাদের। আপনারা এইভাবে আপনাদের পজিশন মতো করে নেবেন। লেআউটটা খোলা হয়ে গেছে, এবং এবার স্কিম্যাটিকটাও খুলে নেব আমরা। বন্ধুরা, এইভাবে আপনাদের যেই মডেলটা প্রয়োজন সেই মডেলটা ডাউনলোড করে নেবেন। চলুন আমি আরেকটা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে যেভাবে ডাউনলোড করেছিলেন আগেরটা, ওইভাবে
গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডাউনলোড করতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমি একটা মডেল সার্চ করছি, রেডমি 6A স্কিমেটিক ডায়াগ্রাম। এখানে অনেকগুলো লিঙ্ক দিয়েছে, যেটা পছন্দ হয় আপনারা যে কোনো একটা লিঙ্কের ভিতর চলে যাবেন এবং গিয়ে নিচের দিকে স্ক্রল করতে করতে দেখবেন কোথায় ডাউনলোডের অপশান আছে, সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন। এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার এই ডায়াগ্রামটা কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রেডমি 5A মডেলটা খুলছি। 5 এই পিডিএ আর এই বোর্ড, এই দুটো আমরা একসাথে খুলে নেব। এবার আমরা আমাদের মোবাইলের রোটার অপশানটা অন করে মোবাইলটা ঘুরিয়ে নেব, যাতে আমরা ভালোভাবে এটা ব্যবহার করতে পারি এবং বড় সাইজে দেখতে পারি। আমাদের যেই আইসিটা ডাটা শিপ প্রয়োজন বা যেই কানেক্টার হোক, যে কম্পোনেন্ট হোক, যেটার প্রয়োজন আমাদের, সেটা এখান থেকে আমাদের কপি করতে হবে এবং কপি করে গিয়ে আমাদের স্কিমেটিকে গিয়ে পেস্ট করতে হবে। তারপর এভাবে এই অ্যারো বাটনে ক্লিক করে এটাকে নেক্সট করে নিতে হবে। আমাদের এটা চলে এসছে। আর এর এক একটা আইসির অনেকগুলো সেকশন হয়, চার্জিং সেকশন, লাইট সেকশন। যে আইসিটা আপনি সার্চ করছেন সেই আইসির যে কটা সেকশন আছে, যে কটা পার্ট আছে, সেগুলো এইভাবে চলে আসবে। আপনাদের যেটা প্রয়োজন সেটাকে এরকমভাবে নেক্সট করে করে অ্যারো চিহ্নতে আমাদের সেটা খুঁজে নিতে হবে। ধরুন আমরা রেডমি 5 চার্জিং আইসি কোনটা জানি না, চার্জিং আইসিটা খুঁজতে হবে। তার জন্য কী করতে হবে, এই লেআউটে আসতে হবে। লেআউটে এসে দেখতে হবে কোথায় B2B কানেক্টারটা আছে। এই মেন বোর্ড, সাববোর্ড থেকে মেন বোর্ডে যে কানেক্টারটা আছে, এই দেখতে পাচ্ছি J1901, এটা আমাদের এখান থেকে কপি করে নিতে হবে এবং এখান থেকে লেআউট থেকে কপি করে নিয়ে এই স্কিমেটিকে আমাদের পেস্ট করে দিতে হবে। তারপর অ্যারো বাটনে ক্লিক করে নেক্সট করে দিতে হবে। আমাদের কানেক্টারটা এসে গেছে, B2B কানেক্টারটা, এবং এই B2B কানেক্টার থেকে কোথায় কোথায় লাইন গিয়েছে, কটা পয়েন্ট এর, সেটা দেখতে পাচ্ছ। আমরা সবাই জানি যে চার্জিং আইসিতে ভিবাস লাইনটা যায়, সেই জন্য আমরা এখান থেকে ভিবাস ইউএসবি ইন এটা আমরা কপি করে নিয়েছি এবং এখানেই আমরা আবার পেস্ট করব। পেস্ট করে নেক্সট করতে এখানে চলে এসছে ওবিপি আইসি, দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে ওবিপি আইসিতে চলে এসছে এবং ওবিপি আইসি থেকে চলে আসার পরে ওটা আমরা কপি করে আবার এখানেই পেস্ট করব। পেস্ট করার পরে নেক্সট করলে এর পরে যে লাইনটা এখান থেকে কোথায় গিয়েছে সেটা চলে আসবে। এটা আমাদের চার্জিং আইসিতে চলে এসছে। এই আমাদের 1 আর 24 পিনে ভিভাস লাইনটা ইনপুট হচ্ছে। এইভাবে আপনাদের যে কটা লাইন আছে সেই কটা লাইন কোথায় যাচ্ছে, কোথায় কী কাজ, সেগুলো আপনারা এইভাবে দেখে নেবেন। এটা আমাদের চার্জিং সেকশন, চার্জিং আইসি। ধরুন আমাদের কোনটা লাইট আইসি আছে সেটা আমরা জানি না, সেটা আমাদের খুঁজতে হবে। তার জন্য কী করতে হবে, আমাদের ডিসপ্লে কানেক্টারে এটা কপি করতে হবে, অ্যাড্রেসটা কপি করে এখানে স্কিমেটিকে এসে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পরে অ্যারো চিহ্ন দিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করলে এই ডিসপ্লে কানেক্টারটা আমাদের এসে গেছে। এবার এর মধ্যে আমরা সবাই জানি যে একমাত্র লাইট আইসিতেই এলইডি অ্যানোড যায়, তো এখানে আমরা এলইডি ক্যাথোডটাকে কপি করে নেব এবং কপি করে নিয়ে এখানেই পেস্ট করব। পেস্ট করার পর নেক্সট করব। দেখতে পাচ্ছি বন্ধু আমাদের এই 6 পিন লাইট আইসি চলে এসছে। 6 পিনের লাইট আইসির এই 1 নম্বর পিনে আর
3 নম্বর পিনে আমাদের ইন হচ্ছে, এলইডি ক্যাথোডটায় 1 নম্বর পিন আর 3 নম্বর পিনে আছে এখানে ব্যাকলাইট এলইডি ড্রাইভ আইসি। একবার নেক্সট করতে যেই কানেক্টারে আমরা কপি করেছিলাম সেই কানেক্টারে চলে গেল। ধরুন আমরা এবার কোনটা গ্রাফিক্স চাইছি সেটা আমরা খুঁজবো, তার জন্য আমাদের এই কানেক্টারের মধ্যে ভিএসপি আর ভিএসএন এই লাইনটা আমাদের খুঁজতে হবে এবং এটাকে আমরা কপি করব। কপি করে এখানেই পেস্ট করব। পেস্ট করার পরে নেক্সট করতে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের এই গ্রাফিক্স আইসিটা চলে এসছে, কারণ একমাত্র গ্রাফিক্স আইসিতে ভিএসপি আর ভিএসএন এই +5 ভোল্ট এবং -5 ভোল্ট এটা থাকে। এইভাবে আপনাদের প্রয়োজন মতো আপনারা দেখে নেবেন। মোটামুটি বলে যেই আইসিটার ডাটা শিট আপনার প্রয়োজন বা যে আইসিটার ভিতরে কোন লাইনটা কোথায় গিয়েছে যেটা দেখতে চান, তাহলে সেইটা এখান থেকে কপি করতে হবে। এখান থেকে অ্যাড্রেসটা কপি করে ওখানে পেস্ট করতে হবে। এই নেটওয়ার্ক সেকশানে এটা আমি কপি করলাম। কপি করে স্কিম্যাটিকে গিয়ে পেস্ট করতে এই নেটওয়ার্ক সেকশানটা ওই আইসিটাই চলে আসবে। আর কোনো মডেলের বিটম্যাপ আর হার্ডওয়্যার সলিউশন এগুলো খুঁজতে গেলে আপনার যেটা প্রয়োজন সেটা গুগলে সার্চ দেবেন বা ইউটিউবে সার্চ দেবেন, সেখানে পেয়ে যাবেন। এবার যদি না পান তাহলে আমার ভিডিওতে এসে কমেন্ট করতে পারেন। আমার ভিডিওর ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এবং সেখানে এসে আপনারা কমেন্ট করলে আমাকে বললে আমি সেটা আপনাদের আশা করছি দিয়ে দিতে পারবো বন্ধুরা। যদি কোথাও খুঁজে না পান অবশ্যই আমাকে জানাবেন, আমি যতটা পারবো আপনাদের সাহায্য করব। ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে এখানে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।